ভালোবাসা। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে কি করবে? আমার আদর্শকে কি করলো? যে আমার সুন্নতকে, যে আমার আদর্শকে ভালোবাসলো সেই আমাকে প্রকৃত অর্থে ভালোবাসলো। যে শুধু মুখে মুখে বলে যে আমাকে ভালোবাসে কিন্তু আমার আদর্শকে ভালোবাসে না, সে প্রকৃত অর্থে আমার আশেক না, সে প্রকৃত অর্থে আমার মহব্বতকারী না, সেই ব্যক্তি আমার প্রেমিক না। আমার প্রেমিক হতে হলে, আমার আশেক হতে হলে আমাকে কি করতে হবে? আমার আদর্শকে অনুসরণ করতে হবে। আমরা আজকে লজ্জার কারণে, সামাজিক কারণে, বিভিন্ন কারণে আমরা কি করি না? আমরা এই নবীজির আদর্শকে মানি না। কোন একটা অনুষ্ঠানে যদি দাওয়াত দেয়, অনেকে ভাবে যদি পাঞ্জাবি পড়ে যায় আমাকে অনেকে খেয়াল করবে, আমাকে বলবে যে আনকালচার, এরকম একটা উত্তরণ করবে। এই কারণে অনেকে পাঞ্জাবি পড়ে যায় না। যুবক ভাই যারা আছেন তারা পাঞ্জাবি পরে না, টুপি মাথায় দেয় না, মনে করে ভাবে যে এগুলো যদি ব্যবহার করি তাহলে মানুষ আমাকে কি বলবে। আমাদের মুসলমানদের অবস্থা এরকম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাকাদ قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم عن أنس رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل ثم قال يا بني وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ঐতিহ্যবাহী ঐতিহাসিক কুড়িগ্রাম দরগা জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানেরা এবং যুবক ভাইরা, আমরা সকলে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এক মাস সিয়াম সাধনার পর, ঈদুল ফিতর পালন করার পর আজ শুক্রবার জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তার আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা আলে ইমরানের 30 এবং 31 নং আয়াত তিলাওয়াত করেছি। আবু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্ণিত অসংখ্য হাদিস থেকে তিরমিজি এবং মিশকাত শরীফে বর্ণিত একটা হাদিস পাঠ করেছি। আজকে সেই আয়াত এবং হাদিসের আলোকে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 30 এবং 31 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি মানব সম্প্রদায়কে বলে দেন, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর যদি তারা আপনি নবীকে অনুসরণ করে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো আর আমি তাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন অতিশয় দয়ালু এবং অতিশয় মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আর বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। অর্থাৎ হে নবীজি, আপনি তাদেরকে আরো বলে দিন যাতে তারা আল্লাহ তাআলা এবং আপনি নবীজির আনুগত্য করে এবং আপনার অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর যদি তারা আল্লাহকে এবং আপনি নবীকে আনুগত্য না করে, যদি অনুসরণ না করে, যদি তারা বিমুখতা অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা বিমুখ হয়ে যায়, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল কাফেরদেরকে, সেই সকল অস্বীকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে এই মানব সম্প্রদায়কে যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কি করতে হবে? নবীজিকে অনুসরণ করতে হবে, নবীজির আনুগত্য প্রদর্শন করতে হবে। অর্থাৎ নবীজি এই দুনিয়ার জীবনে তার 63 বছর জিন্দেগিতে নবুয়তের পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, যা কিছু মানব সম্প্রদায়কে করার জন্য সম্পত্তি জ্ঞাপন করেছেন, এই সব ক্ষেত্রেই নবীজিকে অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাদিসে কি বলেছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসতো, সেই আমাকে অনুসরণ করলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে, যে আমার আদর্শকে, যে আমার স্বভাব প্রকৃতিকে ভালোবাসতো, সেই আমাকে অনুসরণ করতো, সেই আমাকে ভালোবাসে। অর্থাৎ নবীজিকে ভালোবাসার মাত্রাটি কি, নবীজিকে ভালোবাসার মাধ্যম কি, নবীজিকে ভালোবাসার পন্থা কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে নবীজিকে ভালোবাসার মাধ্যম হলো, পন্থা হলো নবীজির সুন্নতকে ভালোবাসা। তো এই আয়াত থেকে এবং হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে আল্লাহ
রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে নবীজির আনুগত্য করতে হবে। আর নবীজির আনুগত্য করাটা মানে কি? নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে আমাকে ভালোবাসতে হলে আমার আদর্শকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এখন এই যে আদর্শ, নবীজির আদর্শকে আমরা আয়াত থেকে এটা জানতে পারলাম। এই আয়াতের ক্ষেত্রে মানে নবীজির পদাঙ্ক অনুসরণ করতে হবে, নবীজির আদর্শকে অনুসরণ করতে হবে, নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে। আর সেই আদর্শ সুন্নত আমার ব্যক্তিগত জীবনে হলে নবীজিকে অনুসরণ করতে হবে। যদি পারিবারিক জীবনে হয় তাহলে পারিবারিক জীবনে নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে হবে, পালন করতে হবে। যদি রাষ্ট্রীয় জীবনে হয় রাষ্ট্রীয় জীবনে মানতে হবে, যদি আন্তর্জাতিক জীবনে হয় আন্তর্জাতিক জীবনে মানতে হবে। যদি আমার চাকরি বাকরির ক্ষেত্রে হয় নবীজির আদর্শকে মানতে হবে। আর যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয় তাহলে কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে হবে। মূল কথা, আমার জন্মের পর থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত, আমার ঘর থেকে নিয়ে আমার সংসদ ভবন পর্যন্ত, আমার কৃষিকাজ থেকে নিয়ে আমার চাকরি বাকরি সকল ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করতে হবে। এটাই হলো আল্লাহর বান্দাদের কাজ। আর নবীজির উম্মতের কাজ হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোটা জিন্দেগিটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে সংবিধান দিয়েছেন, মানব সম্প্রদায়কে যে পবিত্র কোরআন দিয়েছেন, সেই কোরআনের বাস্তব নমুনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন। অর্থাৎ নবীজিকে যদি আদর্শ হিসাবে গ্রহণ করি, নবীজির আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে এই পবিত্র কোরআন শরীফের মধ্যে যা আছে সম্পূর্ণটাই কি আমাদের জিন্দেগির মধ্যে চলে আসবে। আর এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের 20 নং আয়াতের মধ্যে কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, আল্লাহকে পাওয়ার আশা করে এবং পরকালের আশা করে, সেই ব্যক্তির জন্য নবীজির জিন্দেগির মধ্যে, নবীজির জীবনের মধ্যে রয়েছে তাদের জন্য উত্তম আদর্শ। যে ব্যক্তি পরকালের আশা করবে এবং আল্লাহকে পাওয়ার আশা করবে, সেই ব্যক্তির জন্য রয়েছে নবীজির জীবনের মধ্যে উত্তম আদর্শ। তাছাড়া কি এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের অপর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার মধ্যে হে নবীজি, আপনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ, আপনার মধ্যে রয়েছে উত্তম নমুনা, আপনার মধ্যে রয়েছে উত্তম মডেল। অর্থাৎ যে ব্যক্তি নবীজিকে উত্তম আদর্শ হিসেবে নবীজির পদাঙ্ক অনুসরণ করবে, সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শকে বাস্তবায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, বরং তার জন্য এই ইহকাল এবং পরকাল কল্যাণকর করে দিবেন। নবীজির আদর্শ কেমন ছিল, নবীজির উত্তম নমুনা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, 40 বছর একদিন যখন পূর্ণ হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগতিক নবুয়তের ঘোষণা করলেন। নবীজি যে নবী হবেন, সেই জাগতিক এই নবীজি নবী হওয়ার এই ঘোষণাকে উদ্বোধন করেছিলেন নবীজির 40 বছর যখন একদিন পূর্ণ হয়েছিল। 40 বছর একদিন পূর্ণ হওয়ার পর নবীজিকে এই প্রকাশ্যভাবে সেই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নবীজি জন্মের পর থেকেই এমন কিছু নমুনা, এমন কিছু আদর্শ, এমন কিছু মুজিজা, এমন কিছু অলৌকিক ঘটনা নবীজির মাধ্যমে ঘটিয়েছিলেন, যার মাধ্যমে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ সকলেই বুঝতে পেরেছিল যে এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুনিয়াতে বড় কিছু হবেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী হিসেবে তিনি আবির্ভূত হবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু, তখন তার দুধ পান করতেন। তখন নবী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিশু নবীর মধ্যে এমন এক সুসম্পন্নকারী হিসাবে তিনি নিযুক্ত করেছিলেন এবং আদর্শ নবীর মধ্যে দিয়েছিলেন। নবী যখন তার দুধ পান করতেন, দেখা যেত নবীজি তার দুধ মায়ের একটি স্তর মাত্র তিনি পান করতেন, আর একটি স্তরের মধ্যে কখনো তিনি স্পর্শ পর্যন্ত করতেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ অপর স্তরটি তার এক দুধ ভাই ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুধ পান করত, এই কারণে একটি দুধ পান করতেন আর একটি দুধ তার দুধ ভাইয়ের জন্য, তার দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই শিশু নবী মুহাম্মদের মধ্যে এমন এক জ্ঞান দিয়েছিলেন, এমন এক সুসম্পন্নের এক জ্ঞান দিয়েছিলেন, যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করা থেকে তিনি বিরত রেখেছিলেন। তারপর নবীজি যখন কিছুটা বড় হয়েছিলেন, গুটি গুটি পায়ে তিনি হাঁটতে পারেন, ছোট ছোট পা মোবারক দিয়ে যখন তিনি হাঁটতে পারেন, তখন দেখা গেল নবীজির দুধ ভাই এই ছাগল চড়ানোর জন্য তিনি পিছন ক্ষেত্রে চলে যেতেন, চারণ ক্ষেত্রের মধ্যে চলে যেতেন, মাঠের মধ্যে চলে যেতেন। আর শিশু মুহাম্মদ ভাবে যে আমার দুধ ভাই আব্দুল্লাহ প্রতিরোধ সকালবেলা ঘুম থেকে উঠে ছাগল নিয়ে কোথায় চলে যায় আর আমি বাড়িতে বসে থাকি, এটা তো কেমন দেখা যায়। তখন নবীজি তার দুধ মা হালিমা সাদিয়ার কাছে আরজ করলো, হে আমার দুধ মা, আমার ভাই আব্দুল্লাহ প্রতিরোধ সকালবেলা কোথায় চলে যায়। তখন হালিমা সাদিয়া উত্তর দিলেন যে তোমার ভাই ছাগল চড়ানোর মধ্যে জন্য মাঠে চলে যায়। তখন নবী মুহাম্মদ বললেন যে আমিও ছাগল চড়ানোর জন্য মাঠে যাব। কিন্তু হালিমা সাদিয়া বললেন, না বাবা, তোমাকে যেতে হবে না, তোমার যাওয়ার কোনো দরকার নেই, তোমার ভাই শুনে যাবে। কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিরাপিরি করে বারবার তিনি এই ছাগল চড়ানোর জন্য পরদিন থেকে মাঠে চলে যেতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির মধ্যে এমন একটা জ্ঞান ছিল, এমন একটা ইলম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন যে একজন কর্ম করে, একজন পরিশ্রম করে খাবে। আর আপনি নবী মুহাম্মদ, আপনি একদিন নবী হবেন, আপনি এখানে বসে বসে খেতে পারেন না, আপনারও পরিশ্রম করতে হবে, না হয় অন্যের উপর অবিচার করা হবে। নবীজি কিন্তু অন্যান্য ভারতীয়রা যখন ছাগল চড়াতো, তারা শোরগোল করতো, খেলাধুলা করতো, আর ছোট বয়সে যেরকম মারামারি করে হট্টগোল করে এরকম হট্টগোল করতো। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সাথে খেলাধুলা করতেন না, হট্টগোল করতেন না, তিনি তাদের সাথে ঝগড়া বিবাদ করতেন না, তিনি একাকী গাছের তলায় নীরবে বসে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ একজন শিশুর জন্য তার এই পরিবারের মধ্যে বেড়ে ওঠার একটা উত্তম পাঠশালা হলো, বিদ্যালয় হলো তার পরিবার। পরিবার তাকে যা শিক্ষা দেবে, একজন বালক, একজন শিশু সেটাই শিক্ষা গ্রহণ করে। আমরা মাতৃভাষায় কথা বলি, আমরা যদি আজকে বাংলা ভাষায় কথা না বলে যদি আরবিতে কথা বলতাম, আমাদের সন্তানরা দেখি আরবিতেই কথা বলতো। যদি ইংরেজিতে কথা বলতাম, তারা ইংরেজিতে কথা বলতো। যদি হিন্দিতে কথা বলতাম, তারা হিন্দিতে কথা বলতো। যদি উর্দুতে কথা বলতাম, তারা উর্দুতে কথা বলতো। আপনি যদি আপনার সন্তানকে সালাম দেওয়া শিখান, তাহলে সন্তান সালাম দিবে। আপনি যদি তাদেরকে মুরব্বীদেরকে ডেকে সালাম দেওয়ার কথা, তাদের সাথে উত্তম ব্যবহারের কথা বলেন, তাহলে তারা উত্তম ব্যবহার করবে। আপনি যদি কখনো তার সামনে গালি না দেন, সে গালি কি জিনিস সে বুঝতেই পারবে না। কারণ এই শৈশবে এই সন্তানদেরকে এই গঠন করার জন্য, উত্তম ব্যক্তি হিসেবে গঠন করার জন্য এই জন্মের পর থেকে আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। যাই হোক, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কৈশোরে উন্নীত হলেন, যখন কিশোর হলেন, কিশোর হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ছিলেন? যখন কিশোর হলেন, নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা দেখে নবীজি এত বিশ্বাসী ছিলেন, কখনো তিনি মিথ্যা কথা বলতেন না, মানুষের সাথে কখনো প্রতারণা করতেন না, মানুষকে কখনো ধোঁকা দিতেন না। এই কারণে এই বাল্যকালে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে আল আমিন উপাধি দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আর নবীজির বিশ্বস্ততা দেখে আরবের সকল লোকেরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে as-সাদিক হিসাবে উপাধি দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আর নবীজি যখন কিশোর হলেন, যখন কৈশোরে তিনি পদার্পণ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের অবস্থাগুলো পর্যবেক্ষণ করতেন, আরবের অবস্থাগুলো দেখতেন। তখন দেখা যেত সেখানে একটি যুদ্ধ হয়েছে,
ফুরজান, আর এই হরবে ফুরজান এই যুদ্ধটা 5 বছর পর্যন্ত স্থায়ী ছিল। আর এই 5 বছর যুদ্ধ থাকার কারণে দেখা যেত এরকম যুদ্ধ কলহ বিবাদ লেগে থাকার কারণে অনেক মহিলা বিধবা হয়ে গিয়েছিল, অনেক সন্তান নিয়াতিম হয়ে গিয়েছিল, অনেক ভাই তার ভাইকে হারিয়েছিল, অনেক পিতা তার পুত্রকে হারিয়েছিল, অনেক পুত্র তার বোনকে হারিয়েছিল, বোন তার ভাইকে হারিয়েছিল। অনেক মানুষ এই যুদ্ধের মধ্যে পড়ে তারা ইন্তেকাল করেছিল। আর ইন্তেকাল করার কারণে দেখা যেত আরো এই আরবের মধ্যে লুটপাট হতো, দাঙ্গা হাঙ্গামা করতো, মানুষের মধ্যে পথ রুদ্ধ করে তাদের সম্পদ ছিনিয়ে নিত, ব্যবসায়ী পণ্যগুলো ছিনিয়ে নিত। আর যারা সবল ছিল তারা অত্যাচারীদেরকে নিপীড়ন করত। এইগুলো চিন্তা ভাবনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদ্যোগ নিলেন যে আমি এই কুরাইশের আরবের যত ভালো ভালো কাছে প্রত্যেক গোত্র থেকে কিছু সমমনা এবং ভালো মনের অধিকারী যুবকদেরকে নিয়ে আমি একটি সংগঠন করব। নবীজি একটি সংগঠন করলেন, সবাইকে ডাকলেন। ডাকার পর কিছু ভালো বালকরা একত্রিত হলো। একত্রিত হওয়ার পর নবীজি একটি সংগঠন করলেন, যে সংগঠনের নাম ছিল হেলফুল ফুজুল। কি ছিল হেলফুল ফুজুল? আমাদের অবস্থা পর্যবেক্ষণ করে নবীজি হেলফুল ফুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করলেন। কিন্তু আমাদের সমাজে যখন নির্বাচন আসে তখন সংগঠন হয়, যখন খেলার সময় আসে তখন ক্লাবও হয়। কিন্তু এই সমাজের দুরবস্থা দেখি, দুর্যোগে মহামারীতে এই সমাজের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য কেউ সংগঠন করে না। যদিও করে, যদি ভালো কিছু কাজ করতে যায় তখন দেখা যায় যে কিছু খারাপ মানুষ থাকে, তারা এই সংগঠনটাকে উৎপাদন করার জন্য, কারণ সেই সংগঠন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজের মধ্যে জোয়া থাকবে না, সন্ত্রাস থাকবে না, কলহ থাকবে না, বিবাদ থাকবে না, অত্যাচার নিপীড়ন থাকবে না। এই কারণে তারা চেষ্টা করে যে এটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। তখন সেটাকে এই বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করে সেটাকে কি করে দেয়, একেবারে বিশ্বাস করে দেয়। যাই হোক, নবীজি যখন এরকম চিন্তা ভাবনা করলেন তখন কিছু সমমনা বালকদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে তিনি হেলফুল ফুজুল নামে একটি সংগঠন করলেন। আর এই সংগঠনের মধ্যে তারা সকলেই এই মূলনীতিতে তারা সকলেই অঙ্গীকারাবদ্ধ হলো। এক নাম্বার বলল যে আমাদের সমাজের আরবের মধ্যে, কুরাইশের মধ্যে যত নিঃস্ব অসহায় দুর্বল মানুষ আছে সকলদেরকে আমরা সবসময় সহযোগিতা করবো, বলেন সুবহানাল্লাহ। তারপর বলেছিল আজকে থেকে আমরা যারা অত্যাচার করবে, নিপীড়ন করবে, মানুষকে কষ্ট দিবে, তাদেরকে আমরা সকলে মিলে প্রাণপণে তাদেরকে বাধা দিব, বলেন সুবহানাল্লাহ। এই সংগঠনের 3 নম্বর মূলনীতি হলো যে আজকে থেকে যত ব্যক্তি অত্যাচারিত হবে, যাদেরকে অত্যাচার করা হবে, যারা নিপীড়িত হবে, আমরা তাদেরকে সকলে মিলে সহযোগিতা করব, বলেন সুবহানাল্লাহ। তারপর সেটার আরো মূলনীতি ছিল আজকে থেকে আমরা দেশের মধ্যে যত অশান্তি বিরাজ করে, দেশের মধ্যে যত খারাপ অবস্থা বিরাজ করে, সেই অশান্তিকে আমরা দূর করে দিব। যদি কোনো দুর্যোগ আসে, যদি কোনো মহামারী আসে, সেই দুর্যোগের মধ্যে, মহামারীর মধ্যে আমরা দেশকে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করব এবং দেশের জন্য আমরা সকলে কাজ করব, বলেন সুবহানাল্লাহ। দেশের জন্য, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সবাই মিলে যদি কাজ করে তাহলে একটা দেশ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। কারণ দেশের সরকার যদি একজন যদি ভালো থাকে, একটা দেশ কখনো ঠিক হবে না। শুধু প্রশাসন ভালো থাকলে দেশ ঠিক হবে না। দেশকে সুন্দর করতে হবে, দেশকে সোনার দেশে পরিণত করতে হবে, দেশের প্রত্যেকটা মানুষকে ভালো হতে হবে, তাহলে একটা দেশ কি হবে, সুন্দর হয়ে যাবে। আজকে আমাদের প্রধানমন্ত্রীর কথা, এই যে জিজ্ঞেস সেলিম সম্রাট পাপিয়ার মতো বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়া সকলকে কি টাকা দিয়ে কেনা যায়, তাহলে একটা দেশ সুন্দর হবে কিভাবে? প্রধানমন্ত্রী কত চেষ্টা করতেছে এই দুর্যোগের মধ্যে, দেখেন প্রত্যেকের কাছে কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য কত চেষ্টা করতেছে, কিন্তু ত্রাণ উপর থেকে আসার আগে শেষ হয়ে যায়, ত্রাণ আর মানুষের পায় না। এই জন্য শুধু খালি সরকার ভালো হবে না, দেশের প্রত্যেকটা মানুষকে ভালো হতে হবে, দেশের প্রত্যেকটা জনগণকে ভালো হতে হবে। যদি ভালো হয় তাহলে একটা দেশ সুনাম দেশে পরিণত হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমাদের সম্প্রদায়ের মধ্যে এক পুত্র আরেক পুত্রের সাথে দাঙ্গা হাঙ্গামা করে, এক পুত্র আরেক পুত্রের সাথে ঝগড়া বিবাদ করে। এই কারণে আমাদের সকলকে প্রত্যেক পুত্রের মধ্যে আমাদের সম্প্রীতি স্থাপন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এক পুত্র আরেক পুত্রের মধ্যে কি ঝগড়া বিবাদ থেকে যায়, সাদা টুপি কালো টুপি ঝগড়া বিবাদ লেগে যায়, একজন তাত্ত্বিক করে আরেকজন অন্য দল করে, এই লেগে যায়। এই লেগে যাওয়ার কারণে এই যে নিজেরা যে একটা দুরবস্থা,
একজন আরেকজনের পিছনে লেগে থাকি। এই লেগে থাকার কারণে আজকে মুসলমানদের এই অবস্থা, যার ফলে আজকে মুসলমানরা চেচনিয়ায় আক্রান্ত, তারপর ফিলিস্তিনে মুসলমানরা আক্রান্ত, তারপর চীনের মধ্যে মুসলমানরা আক্রান্ত, কাশ্মীরের মধ্যে মুসলমান আক্রান্ত, ভারতেও কি মুসলমানরা আক্রান্ত। আজকে এই বিভিন্ন বিভেদ থাকার কারণে আজকে আমাদের মুসলমানদের কি অবস্থা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৈশোরে যে পদক্ষেপ নিয়েছিলেন, এই পদক্ষেপ আমাদেরকে কি করতে হবে, নিতে হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনে জগৎ পদার্পণ করলেন, নবীজি এমন একজন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, যার কারণে আরবের সকল লোকেরা, কুরাইশের সকল লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আদর্শ ব্যক্তি হিসেবে মেনে নিয়েছিল। আর নবীজি উত্তম ফয়সালা দিতেন, নবীজি উত্তম আদর্শ বাস্তবায়ন করতেন, মানুষের মাঝে সুন্দরভাবে তিনি মীমাংসা করে দিতেন। এই কারণে দেখা গেল একবার নবীজির সময়, নবীজি যখন যৌবনে পদার্পণ করেছেন, তখন এই পবিত্র কাবা শরীফ বিভিন্ন কারণে নষ্ট হয়ে গিয়েছিল। সেটাকে আবার পুনরায় স্থাপন করার জন্য, পুনরায় নির্মাণ করার জন্য সকলে মিলে প্রস্তুতি নিল। প্রস্তুতি নেওয়ার পর সেটাকে পুনরায় নির্মাণ করতেছে, মেরামত করতেছে। আর মেরামত করতে করতে যে হজরে আসওয়াদ ছিল, সেই হজরে আসওয়াদটাকে তার স্থানের মধ্যে স্থাপন করার জন্য, এটা ছিল অত্যন্ত একটা মহৎ কাজ। আরবের লোকেরা এটাকে একটা সম্মানী কাজ মনে করতো, আর মনে করতো যারা সেটাকে স্থাপন করবে তারাই হইবে বংশগতভাবে উত্তম বংশ। এইরকম একটা বিষয় নিয়ে সবাই ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়তেছে। এখন তো বলতেছে যে হজরে আসওয়াদ এটা যথাস্থানে আমরা স্থাপন করবো, আরেকজন করতেছে আমরা স্থাপন করবো। এইভাবে 4 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কারা স্থাপন করবে সেটা মীমাংসা হইতেছে না। তখন তাদের মধ্যে একজন বয়োবৃদ্ধ জ্ঞানী ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আবু উমাইয়া। আবু উমাইয়া বললেন যে দেখো, এরকম ভাবে যদি থাকে তাহলে ঝগড়া বিবাদ লেগে যাবে। আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা দেখবো আগামীকাল সর্বপ্রথম যিনি কাবা শরীফের মধ্যে প্রবেশ করবেন, তার হাতে এই হজরে আসওয়াদকে স্থাপন করবে, সেই বিচার তাকে মীমাংসা করার জন্য দিয়ে দিব। তারপর সকালবেলায় সকলে ঘুম থেকে উঠে অপেক্ষা করতেছে কে সেই কাবা শরীফের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবেন। তখন দেখা গেল সর্বপ্রথম যিনি প্রবেশ করলেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি প্রবেশ করলেন। নবীজি প্রবেশ করার পর সকলেই এক বাক্যে বলে উঠলো, এই তো দেখা যায় আমাদের আস-সাদিক, আমাদের আল আমিন, আমাদের মুহাম্মদ এই কাবা শরীফের মধ্যে প্রবেশ করেছে। তাই হজরে আসওয়াদকে স্থাপন করার জন্য এই দায়িত্ব, এই মীমাংসাটা করার জন্য আমরা নবী মুহাম্মদের হাতে অর্পণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। যখন এই অর্পণ করে দিলেন, নবীজি বললেন বিভিন্ন গোত্রের কিছু লোকদেরকে তিনি নির্বাচন করলেন, এক এক গোত্র থেকে এক একজন ব্যক্তিকে দিলেন। নেওয়ার পর বললেন একটা চাদর আনেন, একটা চাদর আনলো। চাদর আনার পর এই চাদরের মধ্যে নবীজি নিজ হাতে এই হজরে আসওয়াদকে চাদরের মধ্যে রাখলেন। রাখার পর বললেন যে বিভিন্ন গোত্রের যাদেরকে নির্বাচন করেছি আপনারা চাদরের মধ্যে ধরে, কারণ চাদরের ধরলে সবাই মিলে কি ধরা হয়ে যাবে। সবাই মিলে চাদরের ধরল, হজরে আসওয়াদের স্থানের মধ্যে দিল। নেওয়ার পর আবার নবীজি নিজ হাতে হজরে আসওয়াদটাকে উত্তোলন করে সেটাকে তার স্থানের মধ্যে রেখে দিলেন। বলে সুবহানাল্লাহ। এইভাবে একটা বিরাট ঝগড়া থেকে একটা জাতি কি করেছিল, নিস্তার পেয়েছিল, রক্ষা পেয়েছিল। এটা নবীজির একটা সুন্দর মীমাংসার কারণে হয়েছিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি শত্রুর সাথে কিরকম আচরণ ছিল, নবীজির শত্রুর সাথে কিরকম আচরণ ছিল দেখেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের 10ম বছর, নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। আর ওইদিকে যার সাথে সুখে দুঃখে সকল বিষয়গুলো নবীজির সাথে তিনি ভাগ করে নিতেন, যার সাথে শেয়ার করতেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আর ইন্তেকাল করার কারণে নবীজি আর অপর দিকে দেখা যায় কুরাইশের লোকেরা নবীজির উপর অত্যাচার করতেছে, নবীজির উপর নিপীড়ন করতেছে। এরকম নিপীড়ন করার কারণে নবীজি ভাবলেন যে আমি দ্বীনের দাওয়াতটাকে প্রচার করার জন্য আমি তায়েফের মধ্যে চলে যাব। নবীজি তখন নবুয়ত পেয়েছেন, তায়েফে যাবেন নবুয়তের 10ম বছরে। নবুয়তের 10ম বছরে যখন নবীজি তায়েফে গেলেন, তায়েফে গিয়ে সেখানে
সরকার ছিল, হাবিব, মাসউদ এবং আব্দে ইয়ালিল 3 ভাই ছিল। তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করলো না। এমনকি তায়েফের বিশাল ঘটনা, আমি সেই ঘটনার দিকে যাব না। নবীজি দাওয়াত দেওয়ার পর তায়েফের লোকেরা নবীজি অন্যান্য মানুষদেরকে অনেক মেহমানদারি করত। আর এই মেহমানদারির জন্য তায়েফের লোকদের অনেক সুনাম ছিল, সুখ্যাতি ছিল। এমনকি যে আমরা বলি হাতেম তাই, হাতেম সাই তিনি ছিলেন তায়েফের ছিল, দানবীর হাতেম তায়েফ, এই তায়েফের ছিলেন। তো নবীজি যাওয়ার পর নবীজিকে কেউ আহ্বান করেন নাই, দাওয়াত দেওয়ার পর নবীজির সাথে খারাপ ব্যবহার করলো, অসভ্য ভাষায় নবীজিকে গালিগালাজ করলো। তারপর নবীজিকে দিল যে আপনি তায়েফ থেকে চলে যান। নবীজি চলে আসবেন, তখন নবীজির পিছন দিয়ে পাথর আঘাত করেছে, নবীজির শরীরের মধ্যে হেঁচকা টান মেরেছে, নবীজিকে বিভিন্ন ভাষায় কটূক্তি করেছে, নবীজির শরীরের মধ্যে আঘাত করেছে। নবীজি ফিরে এসেছে। ফিরে আসার পর নবীজি যখন এই এক বাগানের মধ্যে বসি, যে উতবা ইবনে রবিয়া এবং সাইবা ইবনে রবিয়া, তাদের বাগানের মধ্যে বসে জুতা মোবারক খুলে যখন করেছেন, তখন সেখানে বসে তিনি রক্ত বিলীন করে তিনি বুঝতেছেন তার মাথার রক্ত গিয়ে পুরো শরীরের মধ্যে কি পড়েছে। নবীজি সেখানে বসে যখন বসলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। নবীজি এখানে বসে অনেক দোয়া করেছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন যে পাহাড়ের ফেরেশতাদেরকে আমি নিয়ে এসেছি, আপনি অনুমতি দিলে তাদেরকে ধ্বংস করে দিবেন। কিন্তু নবীজি তাদেরকে কি করেন, বদদোয়া করেন। নবীজি কেমন আদর্শ ছিল, এত অত্যাচার নিপীড়ন করার পর নবীজি তার জন্য বদদোয়া করেন নাই। সময় আমি সংক্ষেপে শেষ করে দিব। নবীজি তাদের জন্য বদদোয়া করেন নাই। নবীজি বলেছিলেন তারা হয়তো ঈমান আনে নাই, কিন্তু আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা ঈমান আনবে। আমরা সাধারণ একটা বিষয় নিয়ে কি করে দিই, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপের মধ্যে কি আমরা লিপ্ত হয়ে পড়ি, কত ধরনের বিবাদের মধ্যে আমরা লিপ্ত হয়ে পড়ি, মুসলমানের লিপ্ত হয়ে পড়ি। এগুলো থেকে আমাদেরকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আমাদের নিজেদেরকে সংযত থাকতে হবে, আমাদেরকে কি বিরত থাকতে হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে কিরকম আদর্শ ছিল নবীজি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি পরিবারের সাথে কিরকম আচরণ করেন? তখন হযরত আয়েশা উত্তর দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত গৃহের মধ্যে থাকেন, যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে থাকেন, ততক্ষণ পর্যন্ত তিনি গৃহস্থলী কাজের মধ্যে তিনি শামিল হন। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রান্না বান্না করলে নবীজি এগুলো কি আগিয়ে দিতেন, পুরো একটা কাজ করতেন, পানি এই কাজগুলো করতেন, বলে টুকিটাকি কাজ নবীজি করতেন। নবীজির যে সেবক ছিল, যে খাদেম ছিল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অন্য কোনো পরিবারের লোককে, অন্য কোনো ব্যক্তিকে তার পরিবারের প্রতি এত সহানুভূতিশীল, এত দয়াশীল অন্য কোনো ব্যক্তিকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি তার পরিবারের সাথে কিরকম আদর্শ ছিল। আর নবীজি প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেকটা নবীজি নারী অধিকার প্রতিষ্ঠিত করেছেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত করেছেন, মায়ের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। সমাজের এমন কোন ব্যক্তি নাই, এমন কোন সম্প্রদায় নাই যাদের জন্য নবীজি কি তাদের অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই ঘটনাগুলো আমার বলার মূল উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি আপনাদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। কারণ আমরা এমন একজন নবী পেয়েছি যে নবীর মধ্যে কি রয়েছে উত্তম আদর্শ। যদি আমাদের জিন্দেগিতে, আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি নবীর আদর্শ বাস্তবায়ন করি, তাহলে কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না, কোনো মানুষ অত্যাচারিত হবে না, কোনো মানুষ নির্যাতিত হবে না, কোনো মানুষ নিপীড়িত হবে না। নবীজির আদর্শ এত সুন্দর আদর্শ ছিল। কারণ এই আয়াতের মধ্যে আরো আমরা জানতে পেরেছি কি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা নবীকে অনুসরণ করো। আর নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কে ভালোবাসা, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে কি করবে, আমার আদর্শকে কি করলো, যে আমার সুন্নতকে, যে আমার আদর্শকে ভালোবাসলো সেই আমাকে প্রকৃত অর্থে ভালোবাসলো। যে শুধু মুখে মুখে বলে যে আমাকে ভালোবাসে কিন্তু আমার আদর্শকে ভালোবাসে না, সে প্রকৃত অর্থে আমার আশেক না, সে প্রকৃত অর্থে আমার মহব্বতকারী না, সেই ব্যক্তি আমার প্রেমিক না। আমার প্রেমিক হতে হলে, আমার আশেক হতে হলে আমাকে কি করতে হবে, আমার আদর্শকে অনুসরণ করতে হবে। আমরা আজকে লজ্জার কারণে, সামাজিক কারণে, বিভিন্ন কারণে আমরা কি করি না, আমরা এই নবীজির আদর্শকে মানি না। একটা অনুষ্ঠানে যদি দাওয়াত দেয়, অনেকে ভাবে যদি পাঞ্জাবি পরে যায় আমাকে অনেকে খেয়াল করবে, আমাকে বলবে যে আনকালচার, এরকম একটা
হয় উত্তোলন করবে। এই কারণে অনেকে পাঞ্জাবি পরে যায় না। যুবক ভাই যারা আছেন তারা পাঞ্জাবি পরে না, টুপি মাথায় দেয় না, মনে করে ভাবে যে এগুলো যদি ব্যবহার করি তাহলে মানুষ আমাকে কি বলবে। আমাদের মুসলমানদের অবস্থা এরকম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কিরকম ছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইয়ামান বিজয় করেছিলেন, তিনি ইরান বিজয় করেছিলেন। আর যখন তিনি ইরান বিজয় করবেন, ইরানের উপর তিনি আক্রমণ করবেন, ইরানের উপর আক্রমণ যখন করার প্রস্তুতি নিয়েছেন, তখন কিসরার বাদশাহ কিসরার রাজপ্রাসাদ থেকে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়া হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা, তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আক্রমণ করার আগে আমরা তাদের সাথে বসে আলোচনা করি, দেখি আলোচনা করে কোনো মীমাংসা করা যায় কিনা। হযরত হুযায়ফা তিনি ইরান আক্রমণ করার পূর্বে কিসরার রাজপ্রাসাদে তিনি এই যে রাষ্ট্রীয় মেহমান হয়ে তিনি দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াতের মধ্যে যাবেন। আর দাওয়াতে যখন গেল তখন এই কিসরার রাজপ্রাসাদের মধ্যে বিশাল খানা পিনার আয়োজন করা হলো, অনেক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। আয়োজনের মধ্যে যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, প্রবেশ করার পর তিনি একটা দস্তরখানের মধ্যে বসলেন। আর দস্তরখানে বসে বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে অনেক ধরনের খাবার প্রস্তুত করা হয়েছে। অনেক অভিজাত ব্যক্তিবর্গ, অনেক কুলীন ব্যক্তিবর্গ, অনেক সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খাবার গ্রহণ করতেছেন। আর খাবার যখন গ্রহণ করবেন, ইতিমধ্যে তার হাত থেকে একটু খাবার দস্তরখানের মধ্যে পড়ে গেল। দস্তরখানের মধ্যে যখন পড়ে যাওয়ার পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেটাকে বাম হাত দিয়ে নেওয়ার জন্য হাতটাকে প্রসারিত করলেন। তখন পাশে বসা একজন ব্যক্তি ছিল, তিনি বুঝতে পারলেন হুযায়ফা তো সেখান থেকে খাবারটা তুলে নেবে, এই কারণে তিনি কিছুটা কলই দিয়ে গুঁতা দিলেন, ইশারা দিয়ে বোঝাতে চাইলেন যে এটা হলো কিসরার রাজপ্রাসাদ, এখানে একটু খাবার পড়ে গেছে, যদি সেই খাবারটা তুলে নেন তাহলে তারা বলবে যে মুহাম্মদের সাহাবীরা, মুহাম্মদের সাথীরা তারা জীবনেও খাবার দেখে নাই, তারা নবী, এরকম একটা খারাপ মন্তব্য করবে। তাই হে আল্লাহর রাসূলের সাহাবী হুযায়ফা, আজকের দিনের জন্য আপনি সেই খাবারটাকে দস্তরখান থেকে উঠাবেন না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু হুযায়ফা উত্তর দিল যে এই আহাম্মকদের কারণে যদি আমি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, যদি আদর্শকে ছেড়ে দেই, আমি কখনো ছেড়ে দিতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা কিসরার রাজপ্রাসাদে বসে তিনি বাম হাত দিয়ে খাবারটাকে হাতে তুলে নিলেন এবং আবার খেয়ে ফেলতেন। এটাই হলো নবীজির আদর্শ, যে কোন সমাজের কারণে লোক চক্ষুর কারণে যেন আমাদেরকে নবীজির সুন্নত থেকে বিরত রাখতে না। কত বড় রাজপ্রাসাদ চিন্তা করেন তো, এখান থেকে খাবার তুলে নিলে মানুষ কি ভাববে। আমরা হোটেলে বসে, রেস্তোরাঁয় বসে একটা খাবার খাই, অর্ধেকটা খাবার খাই আর অর্ধেকটা খাবার ফেলে দিই। কেউ যদি সেটাকে নবীজির সুন্নত পালন করার জন্য যদি মুছে খাওয়ার জন্য যদি চেষ্টা করে, তাহলে মানুষ ভাববে যে কৃপণ, মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করবে। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত হবে যে সামান্য খাবার তুমি নষ্ট করবে না, কারণ তুমি সামান্য খাবার নষ্ট করবে, আরেকজন অনাহারে থাকবে, সারাদিন খেতে পারবে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার নষ্ট করার অনুমতি দেন নাই। এটাই হলো কি নবীজির আদর্শ, নবীজির সুন্নত। আজকে যদি আমরা আমাদের খাবারগুলো নষ্ট না করতাম, অতিরিক্ত পোশাক যদি ব্যবহার না করতাম, তাহলে আমাদের দেশের মধ্যে এই যে ধনী গরিবের মধ্যে এত একটা শ্রেণী বিন্যাস, এত তারতম্য থাকতো না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ যাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পেত না, যাকাত দেওয়ার লোক নাই। তার কারণ কি? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ছিল। এই কারণে এরকম সুন্দর একটা রাষ্ট্র পরিচালিত হয়ে যেত, সুন্দর একটা রাষ্ট্র কায়েম হয়েছিল। আমি শেষ করে দিব। এখন আমি কি বলতেছিলাম কি, নবীজির আদর্শ আমাদেরকে কি করতে হবে, মানতে হবে। এখন আমরা যদি নবীজির আদর্শ মানতে হবে, কিভাবে মানতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। لا يؤمن احدكم, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার পিতামাতা, তার সন্তানাদি এবং দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবী মুহাম্মদ বেশি উত্তম এবং বেশি প্রিয় না হবো, বলে সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার সব কিছু থেকে নবীজিকে আমাদের কি করতে হবে, ভালোবাসতে হবে। আর নবীজিকে ভালোবাসা মানে কি? নবীজির আদর্শকে ভালোবাসা। নবীজির আদর্শকে ভালোবাসতে নবীজিকে কি করা হবে, ভালোবাসা হবে।
আমরা যদি নবীজির আদর্শকে, নবীজির সুন্নতকে আমরা ভালোবাসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একটা ভবিষ্যৎবাণী আমাদের জন্য একটি সুন্দর কথা রেখে গিয়েছেন। সেটা কি? তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। তারাক্তু ফীকুম আমরাইনি, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে রাখবে, ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা বিপর্যস্ত হবে না, বিভ্রান্ত হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এক নম্বর হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআন শরীফ, আর দুই নম্বর হলো কি নবীজির সুন্নাত, নবীজির আদর্শ, নবীজির হাদিস। আর এই যে নবীজির সুন্নাত যদি আমরা পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর একটি হাদিস বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি উম্মতের ফিতনা ফাসাদের সময় আমার একটি সুন্নতকে ধরে রাখবে, ফালাহু আজরু মিয়াতি শাহীদ, সেই ব্যক্তিকে 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। এই যে ফিতনার যুগ, এটা অবশ্যই ফিতনার যুগ, এর যে ফিতনার যুগ আর হতে পারে না। এই ফিতনার যুগে আমাদেরকে কি করতে হবে? নবীজির সুন্নাত যদি আমরা বাস্তবায়ন করি, নবীজির আদর্শকে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদেরকে 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। এখন সুন্নত কি? খাওয়ার সময় আমরা দস্তরখান বেশি আমরা সুন্নত পালন করবো, আমার মুখের মধ্যে নবীজির সুন্নত থাকবে, আমরা মেসওয়াক করবো, আমরা দাড়ি রাখবো, তারপর কি মাথায় টুপি দিব, লম্বা জামা পরিধান করবো, ঘরের মধ্যে আমরা যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ নবীজির আদর্শ মোতাবেক করবো। আমি বাথরুমে যাবো, নবীজির আদর্শ আছে, বাথরুম থেকে বের হবো, নবীজির আদর্শ আছে, মসজিদে প্রবেশ করবো, মসজিদ থেকে বের হবো, নবীজির আদর্শ আছে, আমি কবর জিয়ারত করবো, কিভাবে কবর জিয়ারত করবো, সেখানে নবীজির আদর্শ আছে। প্রত্যেকটা ক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যন্ত সব কিছু ক্ষেত্রে নবীজির আদর্শ আছে। প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে নবীজির আদর্শ মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা তৌফিক দান করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।